আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে, দেখতে আমাদের কিন্তু অনেকগুলা ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমার ২৬ তম ক্লাস। আমাদের টপিক হচ্ছে SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন পেজ SEO পার্ট 2। আর আমাদের টপিক হচ্ছে অন পেজ SEO যে টপিক গুলা থাকে কিভাবে অন পেজ SEO করতে হয়। তো অন পেজ SEO কি? নামের মধ্যেই কিন্তু আপনারা বুঝবেন যে অন পেজ SEO। এখানে কিন্তু ONE বলা হয়নি, এখানে বলছে অন পেজ অর্থাৎ পেজের ভেতরে। তো যে কোনো ওয়েবসাইট সেটা হোক ওয়ার্ডপ্রেস যে কোনো ল্যান্ডিং পেজ, সেই পেজের ভেতরে যে এসইও সেটিংটা দেওয়া হয়, যে এসইও করা হয় সেটা হচ্ছে এক কথায় অন পেজ এসইও। তো আগের দিন আমরা বিষয়গুলো দেখেছিলাম, আজকেও আমরা একটুখানি এটাকে রিপিট করব। কারণ এটা হচ্ছে অন পেজ এসইও চেকলিস্ট। চেকলিস্টের মানে হচ্ছে এটা গুগলের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী এই বিষয়গুলো আমাদের করতে হবে। এসইও করতে গেলে এই টপিকগুলো আমাদের ফুলফিল করতেই হবে। গুগলের রিকোয়ারমেন্ট এগুলা। এগুলা যদি আমরা ফুলফিল না করি আমাদের পেজটা কিন্তু এসইও করা হবে না। তো টপিক গুলা কি কি আমরা আগে রিপিট করব, দেখবো প্র্যাকটিক্যালি। তো এই জন্য আমাদের অবশ্যই একটা পেজ এবং একটা পোস্ট প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের টার্গেট কিওয়ার্ড কি? ধরেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। যেহেতু আমরা এসইও ক্লাস করতেছি, কে এসইও এক্সপার্ট কে বাংলাদেশের মধ্যে? আমি। তো এই জন্য আমরা কি করলাম, প্রথমে চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে একটা কমান্ড করলাম যে আমাকে একটা আর্টিকেল লিখে দাও। তো এখানে বিভিন্ন প্রম্পট ইউজ করা হয়, আপনার যেটা খুশি আপনি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো প্রম্পটটা ইউজ করে একটা আর্টিকেল লিখে নেবেন। দেন হচ্ছে আমাদের কাজ, এটাকে আমি ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এবং আমরা পোস্টে যাব। পোস্টে গিয়ে একটা পোস্ট করব, সেই পোস্টটাকে আমরা র্যাঙ্ক করানোর যে প্রসেসিং সেগুলা দেখব, গুগলে ইন্ডেক্স করাবো। তো আগের দিনও কিন্তু আমরা দেখিয়েছিলাম। তো এইটাকে আমরা ট্র্যাশ করে দেই, নতুন একটা পাবলিশ করব। তো নতুন পোস্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? অ্যাড। অ্যাড পোস্টে গিয়ে আমরা আমাদের পোস্টটা অ্যাড করব। এটা আমরা পোস্ট করতেছি, আগে পোস্টটা করে নিব, তারপর আমরা সেই পোস্টের এসইও করব। এসইও আমরা কেন করব? যাতে পোস্টটা আমাদের গুগলে আসে, গুগলের র্যাঙ্কিং এ আসে। পোস্টের টাইটেল আমরা দিয়ে দিলাম এত। পোস্টের টাইটেলের একটা লেন্থ আছে, এটা বেশিও হয়ে যেতে পারে। দেখি আমি এই জন্য আপাতত এখানে এসে একটু চেক আউট করি, যেটা 77 একটু বেশি আছে। সোমাইয়া, এটা দেওয়া যায়, বাট আমি চাচ্ছি এটুকু দিতে, এর বেশি। হেডিং এটা থাকবে H1। ওকে। তো এটা হচ্ছে আমরা কি করব, হেডিং এ দিব। ওকে, হেডলাইনে এটুকুই থাকবে। দিয়ে তারপর হচ্ছে আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে আমরা পোস্টটাকে একটা স্ট্রাকচার দিব। আমরা এখান থেকে একবার এডিট উইথ এলিমেন্টর দিতে পারি। আমাদের এখন এলিমেন্টর ওপেন হচ্ছে। আমরা দুইটা পার্টে দেখব। পার্ট ওয়ানে হচ্ছে আমরা ম্যানুয়ালি কিভাবে অন পেজ এসইও করবো সেটা দেখব। টুলস এর মাধ্যমে আমরা দেখবো এটা পরবর্তী ক্লাসে। তো ম্যানুয়াল বিষয়টা কি? এটা হচ্ছে সকল সাইটের জন্য, সকল ল্যান্ডিং পেজের জন্য। এটার মানে হচ্ছে আপনি যে কোনো সাইটের জন্য, সেটা হোক এইচটিএমএল সিএসএস দিয়ে করা বা ওয়ার্ডপ্রেস দিয়ে করা বা ওয়ার্ডপ্রেস এর মতো অন্য যে কোনো সিএমএস ও, প্রসেস হচ্ছে সেম। এই কাজগুলো করতেই হবে, কারণ এটা হচ্ছে গুগলের রিকোয়ারমেন্ট। সেই কাজগুলো এখন আমরা দেখবো কি। তো আগে আমরা পোস্টটা দেখি। এটা আমাদের হেডলাইন বা heading যেটাই হোক দেওয়া আছে। দেন আমরা একটা টেক্সট এডিটর নেই। টেক্সট এডিটরে গিয়ে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধরেন এখান থেকে একবারে কপি করে এখানে দিয়ে দিই, দেখি কি আসে। যেহেতু এটা ডিরেক্ট চ্যাট জিপিটি থেকে নেওয়া, তো এখানে কিছু বিষয় আমাদেরকে একটু ডিলিট করে দিতে হবে। দেখি এবার আমরা এখানে সেট আপ সেটা ঠিক আছে কিনা। যা আছে অ্যাজ ইট ইজ এরকম থাক, সমস্যা নেই। ওকে। একদম লাস্টে এসে দেন এখানে এখানে একটা ইমেজ নিব। ইমেজ না হলে আমাদের ইয়াটা আসলে ইনকমপ্লিট থেকে যাবে। পোস্টে একটা ইমেজ রাখতে হবে। তো এটা নিলাম। এখানে আমরা অল্টার টেক্সট দিয়েও দিতে পারি অথবা পরেও দিতে পারি, সমস্যা নেই। ওকে। তো এটুকু করে দেন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিই। ফাইন, যা আছে থাক। এখন আমরা এই পোস্টটাকে এসইও করব। এই পোস্টার জন্য এসইও করব। তো এসইও করতে গেলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলা কি ছিল, এটা আমরা একটু দেখে আসি। প্রথমে আমাদেরকে বলা হয়েছে ইনক্লুড কিওয়ার্ড ইন ইউআরএল অ্যান্ড ইউজ শর্ট ইউআরএল। এই দুটো একটু যেহেতু ইউআরএল রিলেটেড, পাশাপাশি পরপর দেখি। বলছে ইউআরএলটা যেন একটু শর্ট হয় এবং কিওয়ার্ডটা যেন ইউআরএল এর মধ্যে থাকে। এখন আমার তো কিওয়ার্ড অনেক বড়, আহ, তার মানে যদি অনেক বড় হয় তার মানে আপনি পুরোটাও দিতে পারেন অথবা ছোটটাও দিতে পারেন। যদি আপনার কিওয়ার্ডটা ছোট হয় তাহলে আপনি পুরোটাই দিতে পারেন এজ এ ইউআরএল হিসাবে। আর যদি বড় হয় তাহলে তার মধ্যে থেকে যে মেইন যেটা মাদার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটুকু আপনি সিলেক্ট করে দিতে পারেন চাইলে।
তো দেখেন বড় কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে এই যে দেখতেছেন document.google.com, ডকুমেন্ট হাবিজাবি হ্যান ত্যান, কত কি অনেক বড় না? এত বড় যে ইউআরএল এত বড় রাখা যাবে না, কিওয়ার্ডটা একটু শর্ট করতে হবে আমাদেরকে। শর্ট বলতে আবার একদম শর্ট, এই যে এখানে যেটা আছে দ্যাটস ওকে, এতটুকু রাখাই যায়। সুমাইয়া সময় বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ, আমরা কিন্তু আমাদের কিওয়ার্ডটাকে ইউআরএল এ রাখলাম। এইবার আমাদেরকে বলা হচ্ছে অপটিমাইজ পেজ টাইটেল উইথ কিওয়ার্ড, মানে আমাদের যে পেজ তার টাইটেলটা যেন আমরা কিওয়ার্ড দিয়ে সেট আপ করি। এখন আমাদের চ্যাট জিপিটি যে এটা দিল, এটা আমরা S2 তে রেখেছি, এটা আমরা চাইলে 1-এও রাখতে পারতাম। আমাদের মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা যেন থাকে এতটুকু। এর পরে এর আগেও কিছু থাকতে পারে, পরেও কিছু থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের মেইন কিওয়ার্ডটা যেন থাকে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অপটিমাইজ অর্থাৎ আমাদের টাইটেলে আমাদের কিওয়ার্ডটা যেন থাকে, এর আগে পরে যাই থাক কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ইউজ কিওয়ার্ড ইন হেডিং, এই যে H1 2 3, তো হেডিং হচ্ছে 6 প্রকার, H1 থেকে H6 পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের মেইন যে হেডলাইন সেটা হচ্ছে H1, এরপরে H2 3 4 5 6, এটা আপনি যতবার খুশি ইউজ করতে পারেন, 2 3 4 5, কিন্তু H1 একবার ইউজ করতে হবে। H1 একবার হেডলাইন, পত্রিকা যেমন দেখেন না, দৈনিক, ইন ইনকিলাব, পূর্বাঞ্চল, ওইগুলা কি, সেখানে একটা হেডলাইন থাকবে দেখবেন বড় করে, মেইন যেটা সেটাই হেডলাইন থাকে। তো আমাদের এই H1 এ আমাদের কিওয়ার্ডটা যেন থাকে। এটা সে কিন্তু বলতেছে না যে অ্যাজ ইট ইজ, অর্থাৎ এই কিওয়ার্ড এতটুকুই যেন থাকে, সেটা বলা নাই। মেনশন করা হচ্ছে যে কিওয়ার্ডটা যেন থাকে। তো আমাদের হেডলাইন H1 এ আছে, H2 তেও কিন্তু আমাদের এই যে দিয়ে দিলাম আছে। H2 কিভাবে, এই যে এখানে যদি আমরা আসি, এখানে আমরা দেখি কিওয়ার্ড কি কি। এখন আমরা যখন পাবলিশ করছি দেখেন এখানে আমরা এইটাকে ধরলাম, এখানে যখন মাউসের কার্সারটা রাখলাম এই উপরে দেখবেন এটা কি, H2, এইটুকু H2। এটা চাইলে আমরা কিন্তু H1 হিসাবেও সিলেক্ট করে দিতে পারি, আমরা করতেছি তো আমাদের হিসাবেই হবে। এবার কুইজ এখানে যদি আসি, তাহলে এটা হচ্ছে কি করে দিলাম, এটাকে H3 হিসাবে কাউন্ট করলাম। H3 তে রাখি নাই, H1 এবং 2 তে রাখলে এনাফ, 3 তে রাখতে হবে বিষয়টা এমন না। দেন যা আছে এখানে, যে হেডলাইন গুলা তারা ইয়া করছে সেগুলো থাক। এটাও এই, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা H3 করে দিতে পারি তাহলে ভালো হয়। না এটা আরেকটু ছোট, যদি 5 করে দিই তাহলে আরেকটু ছোট হয়ে গেল, এভাবে। হ্যাঁ, আর এই 6 মানে আরো একদম ছোট, এটাকেও 4 করে দেই, এটাকে 5 করে দেই, এন্ড লাস্ট ওকে এটাকে এবার। তার মানে আমরা কিন্তু H1 থেকে H6 পর্যন্ত মোটামুটি একটা, এইগুলাই যে তার রাখতে হবে বিষয়টা এমন না, যে H1 থেকে H5 বা 6 পর্যন্ত আপনাকে দিতে হবে বিষয়টা এমন না। H1 এবং H2 আপনাকে রাখতেই হবে। দেন আপনি H3 4 5 6 এগুলো চাইলে আপনি দিতেও পারেন, নাও পারেন। তাহলে আমরা হেডিং গুলা ইউজ করলাম। এবার বলতেছে ইনক্লুড কিওয়ার্ড ইন বডি, ইউজ কিওয়ার্ড ওয়ান্স ইন পাস্ট 150 ওয়ার্ডস। অর্থাৎ আমরা এই যে আর্টিকেলটা লিখলাম বা দিলাম, এই আর্টিকেলের প্রথম যে 150 ওয়ার্ড আছে তার মধ্যে আমাদের কিওয়ার্ডটা প্লেস করতে বলতেছে। তো একটু দেখি আমরা যদি, বেস্ট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, দেখেন আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ শুরুতেই আছে, অর্থাৎ প্রথম লাইনের মধ্যে কিন্তু আমাদের আছে 150 ওয়ার্ডের মধ্যে একবার অন্তত ইউজ করতে বলতেছে। আমাদের কিওয়ার্ড রেশিও কত, 1%, অর্থাৎ 100 ওয়ার্ড যদি হয়, এই যে ওয়ার্ড কাউন্ট কিভাবে করবেন, ওয়ার্ড কাউন্টার আছে সেটা দিয়েও করতে পারেন, ওইটা দিয়ে করা বেটার, ডিটেল রেজাল্ট দেখায়। আর চাইলে আপনারা এইভাবে ইজি ভাবে দেখতে চাইলে ইনস্ট্যান্ট ট্রান্সলেটরে গিয়ে এখানে ইংলিশ মোডে এসে আপনারা দিয়ে দিলেন, ইনস্ট্যান্ট আপনাকে দেখিয়ে দিল। তো এটা আমাদের এক্সট্রা আছে, এটুকু যদি আমরা বাদ দিই, দেখেন 150 ওয়ার্ড বা এরকম আর কি। তো যাই হোক, হ্যাঁ এর মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে মিনিমাম একবার, 100 ওয়ার্ডের মধ্যে একবার, 200-র মধ্যে 2বার, তো 1000 ওয়ার্ড যদি আপনি এভাবে কাউন্ট করেন তাহলে কয়বার আসবে, 10বার। এরপর আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইনকর্পোরেট ইমেজ, গ্রাফিক্স অ্যান্ড আদার ভিজুয়াল যেগুলা আছে, সেইখানে আমাদের অল্টার ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ আমাদের যে বিষয়গুলো এখানে আছে, তো একদম শেষের দিকে আমাদের কিন্তু এটা আছে। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি যাই, আমরা এখানে অল্টার ট্যাগ দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু এখানে আমাদের বেস্ট এখানে কপি করা আছে, পেস্ট করে দেই। তাহলে আমাদের ওই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই ইমেজটা, মানে যে পোস্টের জন্য যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করতেছি, যে এই কিওয়ার্ড দিয়ে আমাদের এই পোস্টটা গুগলে র্যাঙ্ক করুক, গুগলে নিয়ে আসে, এবং সেখানে আমরা যে ইমেজটা ইউজ করতেছি সেই ইমেজটার অল্টার টেক্সট যেটা বলে, সেই টেক্সটটা আমরা সেই কিওয়ার্ড, সেই রিলেটেড কিওয়ার্ড আমরা ইউজ করব। তো এই হয়ে গেল আমাদের গ্রাফিক্স ভিজুয়াল। তারপর হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন আর ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক, এই তিনটা বিষয় আমাদেরকে অ্যাড করতে হবে। তো এটা আমাদের টুল থেকে করতে হবে, বিশেষ করে মেটা ডেসক্রিপশনটা।
আর এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক কি? এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে যে লিঙ্কটা আসে, আর ইন্টারনাল হচ্ছে ভেতর থেকে যে লিঙ্কটা আসে। বাইরে থেকে লিঙ্ক বলতে এখানে যে কোনো সাইট, ধরেন রিলেটেড, এসইও রিলেটেড, বেস্ট এসইও এক্সপার্ট, আমার যদি কোনো সাইট থাকে আদার, তো সেটা আমি চাইলে অ্যাড করে দিতে পারি, বা অন্য যে কোনো সাইটের লিঙ্ক আমি আনতে পারি। হাই ডিএ সাইট, ধরেন আমি এসইও লিখে সার্চ দিচ্ছি, এসইও, জাস্ট এসইও, দেন যে সাইটগুলো আসতেছে ডেফিনেটলি সেগুলো হাই ডিএ হবে, হাই অথরিটি সাইট। যেমন উইকিপিডিয়া, উইকিপিডিয়া হাই ডিএ মোজ। তো এরকম একটা লিঙ্ক আমি কি করব, আমার পোস্টের সাথে অ্যাড করে দিব। এটা একটা রেফারেন্স হিসাবে অ্যাড করা হয়, আমরা যেমন চাকরির সিভিতে রেফারেন্স অ্যাড করি না, সেই রকম ভাবে একটা রেফারেন্স হিসাবে এটা কিন্তু অ্যাড করা হচ্ছে, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক। এখানে আমরা যে এসইওটা আছে, এই এসইওটাকে ধরবো, ধরে যে কোনো জায়গায় কোনো একটা কিওয়ার্ডের উপরও প্রেস করতে পারি, অথবা যে কোনো জায়গায় আমরা এটার সাথে করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের এক্সটার্নাল লিঙ্ক, বাইরে থেকে নিয়ে আসলাম। আর ভেতর থেকে আমাদের একটা লিঙ্ক দিতে বলতেছে, তো ধরেন আমি এই যে এই সাইটের লিঙ্কটাই দিয়ে দিলাম, বা এর কোনো পেজ যে কোনো জায়গায় দিতে পারবো। তো এটাও আমাদের একটা কিওয়ার্ড আমরা ধরি। হ্যাঁ, আমার এই নামের উপরে ধরলাম, যেহেতু আমার সাইটের নামও কিন্তু এই নামে, সো এটা দিয়ে আমি এটাকে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে শিকলের মতো একটা সিম্বল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে বক্সটা আসবে, এখানে আমি সেই লিঙ্কটা দিব, দিয়ে এই যে অ্যাপ্লাই, এন্টার অথবা অ্যাপ্লাই দিলে কিন্তু আমার লিঙ্কিং হয়ে গেল। কোথায় হয়ে গেল? ওই যে নামের উপরে। আর যদি এটাকে ডিলিং করতে চাই, মানে এই লিঙ্কটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে জাস্ট এইখানে আমি ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, লিঙ্কটা চলে যাবে। যাই হোক, তো আমি একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, এই যে এসইওর যে রিকোয়ারমেন্ট, গুগলে ইন্ডেক্স করার, র্যাঙ্কিং করার, সেই রিকোয়ারমেন্ট মোটামুটি আমি ফিল আপ করে ফেলছি। আমার এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখানে আমার কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। তো এটা আমরা টুলস দিয়ে দেখবো। এটা নর্মালি খালি চোখে এভাবে করা যাবে না। এভাবে যদি আমরা সেট আপ করে না দিই, তাহলে গুগল নিজেই মেটা ডেসক্রিপশনটা পিক করে নিবে, নিজে নিজে। আর টুলস দিয়ে আমরা যদি করি, তাহলে আর গুগল নিজ থেকে করতে পারবে না। আমরা বলে দিব যে আমাদের এইটাই মেটা ডেসক্রিপশন হিসাবে অ্যাড করো। মেটা ডেসক্রিপশন কি, দেখেন এখানে যদি যে কোনো সাইট, যে কোনো কিওয়ার্ড, যে কোনো যা কিছু আপনি সার্চ দেন, আমাদের প্রথমে কি আসে, আমাদের কিন্তু ইউআরএলটা আসে। আমরা কি কি দেখি? ইউআরএল দেখি, সেই সাইটের লোগো সহ ইউআরএল দেখি, তারপরে আমরা টাইটেলটা দেখি। এটা আমি সবসময় ভিজিট করি আমার সাইট, এজন্য আমার এটা উপরে আসছে। এরপরে আমরা টাইটেলটা দেখি, এবং থার্ড একদম নিচে এটা আমরা মেটা ডেসক্রিপশন দেখি, মানে ডেসক্রিপশনের শর্ট ভার্সনকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই তিনটা বিষয় কিন্তু আমরা দেখি, এবং এই তিন তিন জায়গায় আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। এইটাই হইলো আমাদের এসইও মেইন কথা, গুগলে আনার মেইন যে বিষয়টা, এই তিনটা জায়গায় আমাদেরকে রাখতে হবে। কেন রাখতে হবে? গুগলকে বোঝানোর জন্য। গুগল তো কোনো মানুষ না, এটা একটা সিস্টেম, একটা সফটওয়্যার। সিস্টেমকে আমাদের বোঝাইতে হবে। আমাদের সাইটে তারা আসবে, স্ক্রল করবে, তখন তাকে বুঝাইতে হবে যে আমি কি দ্বারা, কি ওয়ার্ড দ্বারা আমি আমার ওয়েবসাইটটাকে মানুষের সামনে নিয়ে আসতে চাচ্ছি, অডিয়েন্সকে দেখাইতে চাচ্ছি আমি কে বা আমার সাইটটা কি রিলেটেড। তো সেই বিষয়গুলো সে তো রবট, সে সিস্টেম, সে কিভাবে বুঝবে? এই কিওয়ার্ড গুলো যখন আমি এই জায়গাগুলো সুন্দর করে সেট আপ করে দিব, তখনই কিন্তু বুঝবে, আচ্ছা এই জায়গাগুলায় রাখছে, তার মানে হচ্ছে এই ওয়ার্ড দ্বারা সে মানুষকে দেখাইতে চাচ্ছে, অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাচ্ছে। এইটা হচ্ছে আমাদের অন পেজ এসইওর মেইন টপিক, মূলনীতি।